বন্ধুরা, কেমন হতো যদি আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুটি আপনার আড়ালে আপনার জীবন ধ্বংস করার ছক আঁকত? আজ আমরা কথা বলবো বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের অন্যতম সেরা সাইকোলজিক্যাল থ্রিলার ওথেলো নিয়ে। এটি এমন এক গল্প যেখানে ভালোবাসা, অন্ধবিশ্বাস, চরম হিংসা আর একটা ছোট রুমাল কীভাবে একটা হাসিখুশি সংসারকে শ্মশান বানিয়ে দিয়েছিল তা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। মূল কাহিনীতে যায়। নায়কের পরিচয় ও প্রেম। গল্পের প্রধান চরিত্র ওথেলো। তিনি ভেনিসের সামরিক বাহিনীর একজন অত্যন্ত বীর এবং সফল ব্ল্যাক জেনারেল মুর। ওথেলোকে ভেনিসের সবাই সম্মান করত। তিনি ভালোবেসে বিয়ে করেন ভেনিসের এক উচ্চপদস্থ কর্মকর্তার রূপবতী কন্যা ডেসডিমোনাকে। তাদের মধ্যে ছিল অগাধ ভালোবাসা। কিন্তু এই সুখের সংসারে নজর লাগে ইয়াগোর। ইয়াগো ছিলেন ওথেলোরই বাহিনীর একজন নিচু পদের সৈনিক। ইয়াগো আশা করেছিলেন ওথেলো তাকে প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট বানাবেন, কিন্তু ওথেলো তা না করে মাইকেল কেসিও নামে এক তরুণ ও শিক্ষিত ছেলেকে সেই বড় পদটা দিয়ে দেন। ব্যাস, এখান থেকে শুরু হলো ইয়াগোর চরম প্রতিশোধের খেলা। সে মনে মনে ওথেলো এবং কেসিও দুজনকে ধ্বংস করার শপথ নিল। ইয়াগো ছিল অসম্ভব চতুর। সে সবার সামনে এমন ভান করত যেন সে পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ। সে প্রথমে কেসিওকে কৌশলে মদ খাইয়ে একটা মারামারির মধ্যে জড়িয়ে দেয়। এর ফলে ওথেলো রেগে গিয়ে ক্যাসিওকে চাকরি থেকে বের করে দেন। এরপর ইয়াগো ক্যাসিওকে বুদ্ধি দেয়, তুমি জেনারেলের স্ত্রী ডেসডিমোনার কাছে গিয়ে সুপারিশ করো, তাহলে চাকরি ফেরত পাবে। ক্যাসিও সরল মনে সেটাই করল। ক্যাসিও যখনই ডেসডিমোনার সাথে দেখা করতে যেত, ইয়াগো দূর থেকে ওথেলোকে তা দেখাতো আর ওথেলোর কানে বিষ ঢালতো। সে ওথেলোকে বুঝাতে শুরু করলো যে তার স্ত্রী ডেসডিমোনা এবং ক্যাসিওর মধ্যে একটা অবৈধ প্রেমের সম্পর্ক চলছে। ওথেলো প্রথমে বিশ্বাস করতে চাননি। ওথেলোর বিশ্বাস ভাঙার জন্য ইয়াগো একটি জঘন্য চাল ছাড়ল। ওথেলো ডেসডিমোনাকে ভালোবাসার প্রতীক হিসেবে একটা বিশেষ রুমাল উপহার দিয়েছিলেন। ইয়াগো তার নিজের স্ত্রীর মাধ্যমে কৌশলে সে রুমালটি চুরি করায় এবং সেটি গিয়ে রেখে আসে ক্যাসিওর ঘরে। এরপর সে ওথেলোকে বলে, আমি নিজ চোখে ক্যাসিওর কাছে আপনার স্ত্রীর রুমাল দেখেছি। ওথেলো যখন ক্যাসিওর কাছে নিজের দেওয়া রুমালটি দেখলেন, তখন তিনি অন্ধ ঈর্ষায় পাগল হয়ে গেলেন। ভয়াবহ এক পরিণতি হলো এর ফলে। সন্দেহের আগুনে অন্ধ হয়ে ওথেলো নিজের বিবেক হারিয়ে ফেললেন। নাটকের শেষ দৃশ্যে শোবার ঘরে ওথেলো নিজের নিষ্পাপ স্ত্রী ডেসডিমোনাকে বিছানায় শ্বাসরোধ করে হত্যা করেন। ডেসডিমোনা মরার আগ পর্যন্ত চিৎকার করে বলে গেছে সে নির্দোষ, কিন্তু ওথেলো শোনেননি। ডেসডিমোনা মারা যাওয়ার ঠিক পরপরই ইয়াগোর স্ত্রী ঘরের ভেতর চলে আসে এবং ওথেলোর সামনে ইয়াগোর সমস্ত চক্রান্ত ফাঁস করে দেয়। সে প্রমাণ করে দেয় যে ডেসডিমোনা সম্পূর্ণ পবিত্র ও নির্দোষ ছিলেন। ওথেলো যখন বুঝতে পারেন তিনি ইয়াগোর মিথ্যে চক্রান্তে পড়ে নিজের কলিজাকে নিজ হাতে খুন করেছেন, তখন তার আফসোসের কোনো সীমা ছিল না। তিনি নিজের বুকে নিজের ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। আর ইয়াগো, তার পাপের শাস্তি হিসেবে তাকে বন্দি করা হয়। এই ছিল ওথেলো নাটকের করুণ কাহিনী। শেক্সপিয়র আমাদের দেখিয়েছেন সন্দেহ মানুষের চোখকে কতটা অন্ধ করে দিতে পারে। গল্পটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।